দেখেছো কতটা রিস্ক, জাল বেঁধে গেলে কি করতে হয়। ঠিক সেম আমাদেরও একই করতে হয়, কিন্তু মা নেমে যায়। একটা বোর্ডও কিন্তু এদিকে আসছে দেখছি। এই যে দাদু মাছ ধরছে, এই যে কিরকম জায়গা দেখো, এরকম জায়গায় যদি একবার জাল বেঁধে যায় কতটা রিস্ক হয়ে যাবে বুঝতে পারছো। ঠিক ওইখানে একটা কোবলা টাইপের একটা জায়গা আছে, ওইখানে কেমন মারবে। কোন দিকে এসে যে মারছে ঠিক বুঝতে পারছি না, মনে হয় সামনের দিকে এগিয়ে আসছে। ওই যে কেমন মারলো ওখানে। তো দেখা যাক কি মাছ পড়ছে এবার। একটা কেমন মারো, কিরকম ভাঙা জায়গা দেখো, কাঁচ ফাঁচ এটা ওটা তো লেগেই রয়েছে। তো মারো দেখি জাল। তুমি এদিকে আসো দাদু মাছ ধরতে। শুনতে পাইনি নাকি? এসে চাল টেনে তুলছে এখন, মনে হচ্ছে কিছুই করছে না। এই বাবা দড়ি টড়ি এসছে, কোথাকার দড়িও, কিসের দড়ি টড়ি বেঁধে এসছে উঠে, মনে হচ্ছে নৌকা বাঁধা দড়ি টড়ি এসছে বোধহয়। কিছু পড়ছে না। জালটা মনে হচ্ছে বেঁধে গেছে এখানটায়। দেখেছো কতটা রিস্ক, জাল বেঁধে গেলে কি করতে হয়। ঠিক সেম আমাদেরও একই করতে হয়, কিন্তু মা নেমে যায়। কিছু বাঁধেনি মনে হচ্ছে, এত কষ্ট করে সুন্দরবনের মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে। এখানে যা ইট পাটকেল পড়ে রয়েছে তা ও এইখানটায় মারো। এখানে যখন এসেছিলাম ওই ছোট একটা ঝাঁক ছিল, ওই আমাদি মাছের ঝাঁক, ছোট ছোট। তা সে আর থাকে ঝাঁক। আস্তে এখন জোয়ার উঠছে, ভাটা নামছে। ছোট ছোট একটা দাগ করে মাছ আসছে, এই কষ্ট করে করে। দান্দে মাছ টাছ পড়ে না? ও না হয় তা না। একদিন মাছ ধরতে এসে বেশ কয়েকটা আমার পায়রা মাছ পড়েছিল জালে, বড় বড়। তারপর থেকে কি পায়রা মাছ? ও হ্যাঁ, ও তা সে যদি তুমি রাখো পাছাই, ও তো আর
থোপা দিচ্ছ না? এখন তো কাঁকড়া টাকড়া পাচ্ছে তো অনেক। ও চারা না পেলেও সমস্যা। মার বলছিলাম ওই থোপা দেওয়ার জন্য, তা রোদ খুব, ওই বেরোতে গেলে সে সকালবেলার দিকে বেরোতে হবে। না পা ধুতে হবে না, ওঠো ওঠো, তুমি ওঠো ওঠো, ওখান থেকে ওঠো।